আলু পোস্তের স্বাদ ভুলুন, এবার বানিয়ে ফেলুন জিভে জল আনা চিংড়ি মাছের পোস্ত। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি জিভে জল আনা চিংড়ি মাছের পোস্ত। অপূর্ব স্বাদে এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, কিংবা রুটি, সেটা খেতেও অপূর্ব লাগবে। সবাই আঙুল চেটে খেয়ে নেবে আর বারবার এই রেসিপিটাই বানাতে বলবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে চিংড়ি মাছের পোস্ত বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে বেছে খোলা ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তার সাথে দুটো আলুকে এইভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। কড়াটা ভালো করে গরম হলে তারপর মাছগুলো ভেজে নেব। তেলটাকেও ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপর মাছগুলো ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পরিমাণ মতন তেল দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এই জিরে আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। জিরে আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, হাফ চামচ কালো জিরে দিলাম। এবার এই কালো জিরেটাকেও ভালো করে ভেজে নেব। কালো জিরেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আছে এটা দিয়ে দিলাম। আলুটাকে 2 মিনিট কষে নেব। আলুর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই দিকে লক্ষ্য নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে আলুটাকে ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। আট মিনিট পর চাপটা তুলে দেখি কি অবস্থা। আলুগুলো ভাজা ভাজা হয়েছে আর 40%
সেদ্ধ হয়েছে। এই সময় পেঁয়াজগুলো যে কুচানো আছে, পেঁয়াজ দিয়ে দিলাম। আগে দিলে পেঁয়াজটা চুঁয়ে যেত, তাই তরকারির টেস্টটা খারাপ হতো, তাই পেঁয়াজটা পরে দিলাম। আবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। আরো 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো আমার সেদ্ধ হয়েছে, পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় কুচানো টমেটোটা দিয়ে দিলাম। তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। হলুদ আর লঙ্কাটাকে ভালো করে কষে নেব। কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষে নিতে হবে, আর টমেটোটা একটু নরম করে নিতে হবে। চাপা দিয়ে দিই যাতে টমেটো নরম হয় আর মশলাগুলোর কাঁচা গন্ধটাও যায়। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় 3 চামচ পোস্ত 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার পোস্তটাকে ভালো করে আলুর সাথে কষে নেব। পোস্তটা ভালোভাবে কষা হয়ে গেছে। ঠিক এই সময় মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম হিটে রেখে, কারণ আলু পোস্তর ভিতরে ভালো করে প্রবেশ করুক। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পোস্তর আর কোনো কাঁচা গন্ধ নেই। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, মাছের তেলটাও ভালো করে দিয়ে দিলাম। এবার মাছগুলো আলুর সাথে ভালো করে নেড়ে নিলাম। আবারও সামান্য পরিমাণ জল দিলাম। গ্যাসটাকে সিমে করে দিয়ে মাছের সাথে আলুগুলোকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। চিংড়ি পোস্ত আমার রেডি হয়ে গেছে। এটা রেখে দিলে আরো গাঢ় হয়ে যাবে। গরম ভাতের সাথে এরকম যদি চিংড়ি পোস্ত থাকে আর কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে পোস্তটা খেতে ভালোই লাগে। আপনারাও বাড়িতে এইভাবে
চিংড়ি মাছের পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।